নমস্কার। অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। ব্রহ্মজামলে আছে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মাহেশ্বরী, অর্থাৎ বঙ্গে অর্থাৎ এই বাংলায় দেবী কালিকা বা কালী নামে পূজিতা হন। ইতিহাস প্রসিদ্ধ শহর মেদিনীপুরে রয়েছে একাধিক সুপ্রসিদ্ধ কালী মন্দির। কয়েক শতাব্দী প্রাচীন সেই সমস্ত পুজোগুলির সাথে বেশ কয়েকটি পারিবারিক ঐতিহ্যমণ্ডিত পুজোও মেদিনীপুরের বিশেষ আকর্ষণ। আজ আমার নিবেদন মেদিনীপুরের সবথেকে প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত 4টি কালী পুজো, যার মধ্যে রয়েছে মেদিনীপুর শহরের হবিবপুরে অবস্থিত মা সিদ্ধেশ্বরীর কালী মন্দির, হবিবপুরের লচিপোদ্দার কালীবাড়ির কালীমা, বটতলার চকের দক্ষিণা কালীমাতা মন্দির এবং মীরবাজারে অবস্থিত কাতকালী মন্দির। এই 4টি কালী পুজো মেদিনীপুরের মধ্যে সবথেকে প্রাচীন। প্রত্যেকটির বয়স 400 বছর পুরনো। এর মধ্যে এমন একটি মন্দির রয়েছে যার বয়স 400 নয়, 530 বছর পুরনো, এবং সেই মন্দিরের সাথে যুক্ত রয়েছে শহীদ ক্ষুদিরামের নাম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, শহীদ ক্ষুদিরামের নাম জড়িয়ে রয়েছে সেই মন্দিরের সাথে। তো চলুন মেদিনীপুরের এই 4টি প্রাচীন এবং সুপ্রসিদ্ধ কালী মন্দিরগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে নিয়ে আসি। আপনারা হয়তো অনেকেই মোটা কালী, বড় কালী, মা কালীর বিভিন্ন কালী মূর্তির সাথে পরিচিত এবং অবগত, কিন্তু আজকে আমরা প্রথমেই যেই কালী মূর্তি এবং কালী মন্দিরটি সম্বন্ধে আলোচনা করব, সেটি এই সমস্ত বাকি অন্যান্য কালী মূর্তি এবং মন্দির থেকে কিছুটা হলেও আলাদা। এই কালী মূর্তিটি 400 বছরেরও বেশি পুরনো। মা এখানে দেওয়ালে অর্থাৎ কাঁথে অবস্থান করেন, তাই মায়ের নাম এখানে কাতকালী মা। জনশ্রুতি অনুযায়ী দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের নুনগোলা এলাকার বাসিন্দা নন্দগোপাল মুখোপাধ্যায় দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন এক সময়। তার স্বপ্নে তিনি দেবী দক্ষিণাকালীকে দেখতে পান। তার অসুস্থ সন্তানের আরোগ্যের জন্য দেবী তাকে স্বপ্নে নির্দেশ দেন অবিভক্ত মেদিনীপুরের মীরবাজারে দেবী অবস্থান করছেন। সেই নির্দেশ মেনেই তিনি সময় নষ্ট না করে পৌঁছে যান মেদিনীপুরের মীরবাজারে। তিনি লক্ষ্য করেন বটগাছের নিচে কয়েকজন তান্ত্রিক সাধনা করছেন, আর সেখানেই রয়েছে এক ভগ্নপ্রায় দেওয়াল। একটি বৃহৎ গাছের আঁকড়ে থাকা দেওয়াল খোঁড়া শুরু করেন তিনি। দেওয়াল খুঁড়তে খুঁড়তে দেবীর স্বস্তিক চিহ্ন, দেবীর খাড়া দেখা যায়। এছাড়াও দেখা যায় শিবের পায়ের চিহ্ন। বহু চেষ্টা করেও কেউ দেওয়াল থেকে মূর্তিকে সরাতে পারেননি, যেন মা নিজেই নিজের জায়গা রক্ষা করে চলেছেন। স্থানীয়দের এটাই বিশ্বাস। আর সেই অলৌকিক মুহূর্ত থেকেই শুরু হয় মেদিনীপুরের কাতকালী মাতার জাগ্রত অধ্যায়। কথিত আছে 400 বছর ধরে দেওয়ালে অর্থাৎ কাঁথে অবস্থান করেন দেবী, তাই তার নাম কাতকালী। মূলত তান্ত্রিক মতে মায়ের পুজো হয় এখানে। ফল মূল নৈবেদ্যের সঙ্গে ছাগ বলিরও আয়োজন হয় মায়ের পুজোয়। আমরা দ্বিতীয় যেই মন্দিরটি নিয়ে আলোচনা করব, সেটি মেদিনীপুরের বটতলার চকে অবস্থিত মা দক্ষিণা কালীমাতার মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, মেদিনীপুরের অন্যান্য প্রাচীন মন্দিরের মতো এর ইতিহাসও স্থানীয় কিংবদন্তি এবং লোককাহিনীর উপর নির্ভর করে। মন্দিরটির নামকরণ করা হয়েছে এখানে বটগাছের আধিক্যের কারণে। কথিত আছে এক তান্ত্রিক সাধু নীলাচলে জগন্নাথ দর্শন করতে যাওয়ার পথে মেদিনীপুরের বটতলার চকের গাছগাছালিতে ভরা এই জায়গায় আশ্রয় নেন। পরবর্তীকালে তিনি মা দক্ষিণাকালীর স্বপ্নাদেশ পান এবং স্বপ্নে যেই মূর্তিটির কথা তিনি জানতে পারেন, সেই মূর্তিটি তিনি উদ্ধার করে এই বটতলার চকে প্রতিষ্ঠা করেন এবং টিনের চালের মন্দিরও তিনি নির্মাণ করেছিলেন। সেই থেকেই মন্দিরটির ঐতিহ্য বজায় রেখে আজও এখানে পুজো করা হয়। পরবর্তীকালে এই নতুন মন্দিরটি সংস্কার করা হয়। দীপান্বিতা কালী পুজোর সময় নানাবিধ স্বর্ণালঙ্কারে ভূষিত হয়ে রাজরাজেশ্বরী রূপে মা ভক্তদের দর্শন প্রদান করেন। আমরা তৃতীয় যে কালী পুজোটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মেদিনীপুরের হবিবপুরে অবস্থিত লচিপোদ্দার বাড়ির কালীমা। আমি আগেই বলেছিলাম, মেদিনীপুরের যে 4টি প্রাচীন এবং সুপ্রসিদ্ধ কালী পুজো রয়েছে, তাদের মধ্যে একটি পারিবারিক পুজো রয়েছে। সেটি হচ্ছে এই লচিপোদ্দার কালীবাড়ির কালীমা। প্রায় 400 বছরেরও বেশি পুরনো এই কালী পুজো। এই কালী পুজো নিয়ে একটি রোমহর্ষক এবং অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। এই লচিপোদ্দার নামকরণ হয় লক্ষ্মীনারায়ণদের নামের অংশ থেকেই। লক্ষ্মী থেকে লক্ষ্মী এবং লক্ষ্মী থেকে লচি,
তিনি পোদ্দারি করতেন, তাই পরবর্তীকালে এই পুজোটি লচিপোদ্দার কালীবাড়ির কালী পুজো হিসেবে লোকমুখে ছড়িয়ে পড়ে। এই পুজো শুরুর ইতিহাসও রীতিমতো রোমহর্ষক। কথিত আছে পুজোর প্রতিষ্ঠাতা লক্ষ্মীনারায়ণ দে প্রায় 400 বছর আগে স্বপ্নাদেশ পান এই পুজোর সূচনা করার বিষয়ে। দিন কয়েক পরেই মধ্যরাতে লক্ষ্মীনারায়ণ দের কানে ভেসে আসে নূপুর পরিহিতা এক মহিলার বাড়ির মধ্যে সশব্দে বিচরণের আওয়াজ। স্বপ্নাদেশে বলা হয় নূপুরের শব্দ যেখানে থামবে সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেই আদেশ অনুযায়ী সূচনা হয় এই বাড়ির কালী পুজোর। মায়ের মূর্তির বিশেষত্ব হলো মাথার মুকুটে পাতার সজ্জা। স্থানীয়দের মতে মা এই অঞ্চলে প্রাচীনকালে আদিবাসীদের দ্বারা পূজিত হতেন। তবে বাঙালির মাতৃসাধনার ধারায় ধানের শীষ এবং আয়ুধের মুকুট এক অত্যন্ত প্রাচীন বৈশিষ্ট্য। গঙ্গারেড্ডি যুগের মা দশায়ুধা এবং ধান্যলক্ষ্মী এই রূপেই পূজিত হতেন। আবার সেন যুগের কবি মা কালীর মুকুটের ময়ূরপুচ্ছের শোভা নিয়ে স্তব রচনা করেছেন। মেদিনীপুরের মা কালীর এই রূপ সেই আদি মূর্তির উত্তরাধিকার বহন করছে। এই পুজোয় আজও ওড়িশার শিল্পরীতির প্রভাব স্পষ্ট। দেবীর গহনা ও প্রতিমার অলঙ্কারে দেখা যায় সেই শৈল্পিক ছোঁয়া। পুজো উপলক্ষে বসে কবিগানের আসর, যেমনটি হতো শতাব্দী আগে। পুরনো ঝাড়বাতি, ঐতিহ্যবাহী সাজসজ্জা, মণ্ডপের নবরূপ সব মিলিয়ে এক অনন্য দৃশ্যের সৃষ্টি হয় এই সময়। পুজোর প্রথম দিকের সময় পশুবলি ছিল প্রচলিত, কিন্তু 1935 সাল থেকে শুরু হয় আখ ও কুমড়োর বলি প্রথা, যা আজও একইভাবে চলে আসছে। তান্ত্রিক পদ্ধতি মেনে আজও হয় এই পুজো। প্রাচীন রীতিনীতি এখনও অটুট। এখনও প্রথা অনুযায়ী একটি অবিবাহিত মেয়ের সারা বছরের ভোজনের পরিমাণ স্বরূপ 108 কেজি চাল উৎসর্গ করা হয় মায়ের কাছে। এক সময় মা কালীকে বিসর্জনের জন্য গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হতো। এখনও সেই ঐতিহ্য বজায় আছে, শুধু গরুর গাড়ির জায়গায় এসেছে ঠেলাগাড়ি। বিসর্জনের সময় অন্ধকার রাত আলোকিত হয়ে ওঠে জ্বলন্ত মশালের আলোয়, যা আজও এই পুজোর অন্যতম আকর্ষণ। সর্বশেষ যে কালী পুজোটি নিয়ে আমি আলোচনা করব সেটি মেদিনীপুরের হবিবপুরে অবস্থিত মা সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটির বয়স 530 বছরেরও বেশি পুরনো। দেশপ্রেমীদের স্মৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন হবিবপুরের মা সিদ্ধেশ্বরী কালী। স্থানীয় সূত্রে জানা যায় একসময় হবিবপুর ছিল জঙ্গলাবৃত, জনবসতিও ছিল অল্প। কালী মন্দির সূত্রে জানা যায় এই এলাকায় আগে শ্মশান ছিল। আজ থেকে প্রায় 500 বছর আগে রঘুনন্দন দীর্ঘাঙ্গী নামে এক বৈষ্ণব সাধু স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে অষ্টধাতুর বামাকালীর বিগ্রহ তুলে নিয়ে আসেন। মায়ের প্রতিষ্ঠা হয়। রঘুনন্দন বৈষ্ণব ছিলেন, তাই তিনি মায়ের পুজোর জন্য কালিকারঞ্জন মহারাজ নামে একজনকে পুরোহিত নিযুক্ত করেছিলেন। সেই থেকে পুজো হয়ে আসছে আজও। কালী পুজোর দিন এই মন্দিরটি আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। সারা বছর থরে থরে সোনার গহনা দিয়ে মা সেজে থাকেন এখানে। অগ্নিযুগে বিপ্লবীদের এক প্রধান পীঠস্থান ছিল এই মেদিনীপুর। ক্ষুদিরাম বসু, সত্যেন বসু, ধীরেন দাশগুপ্তের মতো বিপ্লবীদের কর্মক্ষেত্র ছিল এই ঐতিহাসিক মেদিনীপুর। যে বাড়িতে দিদির পরিবারে থেকে ক্ষুদিরাম বড় হয়েছিলেন, যেখানে বর্তমানে শহীদ ক্ষুদিরাম মিউজিয়াম গড়ে উঠেছে, তার ঠিক পাশেই এই মন্দিরটি। মেদিনীপুরের বিপ্লবীরা এই মা কালীর মন্দিরে পুজো দিয়েই অভিযানে বেরোতেন। ফাঁসির মঞ্চে উঠবার আগে ক্ষুদিরাম মা কালীর নির্মাল্য গ্রহণ করেছিলেন বলে জানা যায়। কেউ কেউ এই জায়গাটিকে শহীদ ক্ষুদিরামের জন্মভিটেও বলে থাকেন। আবার কেউ কেউ বলেন যে এখানেই দিদির বাড়িতে তিনি মানুষ হয়েছিলেন, তবে সেটি আলোচনা সাপেক্ষ। এখানে বিপ্লবীদের সশস্ত্র অভ্যুত্থান এবং অত্যাচারী ব্রিটিশ সরকারি পদাধিকারীদের উপর আক্রমণ সমস্ত ব্রিটিশ সরকারের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছিল।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। মেদিনীপুরের এমন অজানা এবং ঐতিহাসিক বিভিন্ন কাহিনী জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার অপুর পাঁচালী ইউটিউব চ্যানেলটি। তো চলুন, আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায়। ধন্যবাদ।